হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিতে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি তৈরি করছি ডিমের ঝোল, খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি, এরপর আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। কখনো কোন মশলা দিলে কিভাবে ডিমের টেস্ট ভালো হয়, অনেকে তো অনেক রকমভাবে করে। এরপর তেলের মধ্যে আলুগুলো তুলে নিয়ে এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি রসুনটাকে আমি একটু হামাল দিস্তায় থেঁতে নিয়েছি। আর দেখিয়ে দিলাম ঘরোয়া মশলা, যার মধ্যে ছিল আদা জিরে বাটা আর একটু লঙ্কা গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা। এইভাবে দিয়েই আমি কিরমভাবে তৈরি করব পদ্ধতিটা দেখে নাও। মশলা কিন্তু প্রায় একই ধরনের, কিন্তু কখন কোন মশলাটা দেব। এরপর পেঁয়াজগুলো আমি ভালো করে হালকাভাবে ভেজে নিয়ে ওর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। এরপর দিয়ে দিলাম যে মশলাটা আমি রেখেছিলাম, একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে একটা একটা করেও দিতে পারো মশলা, তাতেও কোনো অসুবিধা হবে না। হাফ হয়েছে আমার মশলাটা ভাজা, তখনই আমি দিয়ে দিলাম এই আলুগুলো দিলে কি হবে, সেদ্ধটাও আমার তাড়াতাড়ি করে হয়ে যাবে আর আলুটা বেশ ওর সাথে মিশে গিয়ে মশলাটাও ভেতরে ঢুকে যাবে। অনেকক্ষণ ধরে বেশ মশলা কষিয়ে আমি এটা রান্না করে নিলাম। এরপর দিয়ে দিলাম জলটা আমি আমার পরিমাণ মতো দিলাম। নুন কিন্তু এখনও দিইনি, আর একটু মিষ্টি দেবো, সেটা আমি দিইনি। এগুলো আমি দিই একটু পরে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর ফুটে ওঠার পরে দিয়ে দিলাম গরম মশলা। আর একটু সেদ্ধ হবে, দেখলাম আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেবো যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিমগুলো তোমরা এইভাবে তৈরি করে দেখবে। আর এরপর আরেকটু ফুটিয়ে নেব। এইভাবে যদি তৈরি করো দেখবে ডিমের ভীষণ টেস্টি আর স্বাদটা পুরো আলাদা হয়। আশা করছি তোমরা বাড়িতে অবশ্যই রান্না করবে। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তাড়াতাড়ি তোমাদের আগে পৌঁছে যাবে প্রত্যেকটা রেসিপি। সুস্থ থেকো, ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। আমি এরকম ঘরোয়া পদ্ধতিতেই রান্না করি আর ভীষণ খুব সাধারণভাবে হালকা, আর এই গরমে অবশ্যই হালকা রান্নার আমি রেসিপি দেবো। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।